পাকিস্তানের 9টি স্থাপনায় ভারতের সামরিক হামলার কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে আসে ইসরায়েলের সমর্থন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেবেন আজার বলেন, সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। ইসরায়েল ভারতের পাশে দাঁড়ালেও ভিন্ন সুরে কথা বলছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতির মাধ্যমে জানায়, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক এবং পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পাক ভারতের এমন উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই অভিযান ঘিরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে চালানো ভারতের এই সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। এদিকে এই বিষয়ে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমরা এই মাত্র এর খবর পেয়েছি। ভারত পাকিস্তান বহু দশক ধরেই লড়াই করছে। আশা করি খুব দ্রুত দুই দেশ শান্ত হবে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের 9টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে, ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সুনির্দিষ্টভাবে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। পাকিস্তানি সামরিক স্থাপনায় কোনো হামলা হয়নি বলেই দাবি করছে নয়াদিল্লি। পাকিস্তানে ভারতের এই হামলার প্রেক্ষাপট তৈরি হয় প্রায় 2 সপ্তাহ আগে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনো প্রমাণ দেখাতে পারেনি। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।